আজকে আপনাদের সাথে কথা বলবো বর্ষাকাল নিয়ে। বর্ষাকালে পাখির কি কি ধরনের রোগ হইতে পারে এবং আমাদেরকে এই বর্ষাকালটা পাখির কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দাবিনবার জন্য ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি, ওমর ফারুক তানভীর। এখন যেহেতু বর্ষাকাল, এই সময়টা আমাদের পাখালদের জন্য একটা ডিফিকাল্ট একটা সময়। এই সময় পাখির রোগ বাড়ি একটু বেশি হয়। অনেক সময় দেখা যায় পাখির খাঁচার এক কর্নারে ঝিম ধরে বসে থাকে, ঠিক মতো খাবার দাবার খায় না। এটা হইতেই পারে, বর্ষাকালে এইসব সমস্যাটা একটা কমন প্রবলেম। এটা নিয়ে তেমন কিছু না, জাস্ট আপনার পাখির দিকে খেয়াল রাখতে হইব। পাখিকে সবসময় পরিষ্কার পানি দিতে হইব, পরিষ্কার খাবার দিতে হইব। প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন, প্রতিদিন নতুন পানি দেওয়ার চেষ্টা করবেন। রাত্রেবেলা পানি নামে রাখবেন, সকালবেলা একেবারে ফ্রেশ পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। খাবারটা একেবারে পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে বড় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, পাখির খাঁচা একেবারে পরিষ্কার রাখতে হইব। চেষ্টা করবেন প্রতিদিনই পাখির খাঁচার ট্রে গুলো পরিষ্কার করার জন্য। আপনারা যদি কন্টিনিউ পাখির খাঁচা পরিষ্কার করে রাখেন, তাহলে দেখা যায় যে ফাঙ্গাস হইব না। আপনারা যদি এই অল্প কিছু জিনিস যদি খেয়াল রাখেন, তাহলে আপনাদের পাখির এই সময়টায় রোগ বালাই কম হইব। দেখা যায় এই সময় পাখির ডায়রিয়াটা বেশি হয়। এই ডায়রিয়াটা হওয়ার একমাত্র কারণই হচ্ছে ফাঙ্গাস। পাখির খাঁচা অতিরিক্ত ময়লা থাকে। এই বর্ষাকালটা দেখা যায় কি, পাখির ঘরগুলা কিরকম জানি, পাখির ঘর না, আমাদের মানুষের ঘরগুলো কেমন জানি একটা স্যাঁতসেঁতে ভিজা ভিজা ভাব থাকে। তো তখন দেখা যায় কি যে ফাঙ্গাস হয়, এটাতে পাখির রোগ বালাইটা বেশি হয়। তো যেহেতু আমাদের পাখিগুলো আমরা একটা ঘরের মধ্যে বন্দি করে পালি, তো রোদের সময় অনেক পরিমাণ হিট হয়, তখন দেখা যায় পাখির রোমটা একটা খরখরা বা একটা কেমন জানি শুকনো শুকনো ভাব থাকে। কিন্তু এই সময়টা দেখা যায় একটা ভিজা ভিজা ভাব থাকে। সেই জন্য আমি বলবো, আপনারা যদি এই সিম্পল বিষয়গুলো একটু খেয়াল রাখেন, তাহলে দেখা যায় বর্ষাকালে আপনারা পাখিগুলাকে একটু সেফ রাখতে পারবেন। এই বর্ষাকালে পাখিকে সেফ রাখার উপায় এগুলোই। বেশি বেশি পাখির খাঁচা পরিষ্কার রাখবেন, বেশি বেশি পরিষ্কার পানি সরবরাহ করবেন, পরিষ্কার খাবার দিবেন। তাহলে দেখা যায় এইসব সমস্যাগুলো হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও।